সত্যি সামনে আসতেই ম্যান্ডির হাতে বিচুটি পাতা ঘষে জব্দ করলো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিদেরকে নিতে চলে এসেছে প্র্যাডিরা আর বলে, নে নে ঝটপট চল তো দেখি এখন। হ্যাঁ রে, তুই গাড়িতে করে যেতে পারবি তো? প্র্যাডির কথা শুনে অগ্নি বলে, কেন রে, আমি কি যেতে পারবো না বলে তোরা ভেবেছিস? সব পারবো, চল আমাদেরকে বেরোতে হবে। এই বলে সবাই মিলে রেডি হয়ে বেরোতে যাবে, তখনই অগ্নি লক্ষ্য করে কথার হাতটা এরকমভাবে ঝুলছে। আর তারপরেই আবারও কথার হাতটায় ভালো করে সব কিছু ট্রিটমেন্ট করে দেয় অগ্নি আর বলে, শোন, এটা সবসময় পড়ে থাকবি, বুঝেছিস? কোনোভাবে যেন হাত ঝুলন্ত অবস্থায় না থাকে, তাহলে কিন্তু আবারও ব্যথাটা বেড়ে যাবে। এরপর অগ্নিকে কথা বলা, আমি একদম ঠিক ছিলাম পাচক মশাই, এসবের কোনো দরকার ছিল না। পাচক মশাই বলে, তুই তো সব কিছু আগে থেকেই জেনে বসে আছিস, শোন আমি যেটা বলেছি সেটাই শুনবি। এরপর সবাই মিলে বেরিয়ে যায়। অন্যদিকে প্রান্তিকের বাবার জয়দীপ বিশ্বাসের মনে পড়ে যায় লেখাকে বিয়ে করতে চাওয়ায় কিভাবে শশীভূষণ গুহ ঠাস করে চড় মেরেছিল আর ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল জয়দীপ বিশ্বাসকে। সেই দিনের সেই অপমান সে এখনও ভুলতে পারেনি। গুহবাড়ির প্রতি তার একটা রাগ এখনও রয়েছে। প্রান্তিককে তখন বলে, নেহাত তুই অন্যায় করেছিস, আমি ছাড়িয়ে এনেছি কেন জানিস? শুধুমাত্র ওই ওই গুহবাড়ির সাথে আমার একটা শত্রুতা আছে বলে। ওই বাড়ির কাছে আমি কখনো হেরে যাব না, তাই আমি তোকে ছাড়িয়ে এনেছি। না হলে তোকে ছাড়ানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। তুই যে অন্যায় করেছিস তার শাস্তি তুই পেতিস। এরপর প্রান্তিক কিছু বলতে গেলেই তখনই জয়দীপ বিশ্বাস বলে, আমি তোর কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন চাই না। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। ওই বাড়ির সাথে আমার অনেক শত্রুতা রয়েছে আর একে একে সেগুলো সব কিছু মেটাতে হবে। এর মধ্যেই অগ্নিকে নিয়ে বাড়িতে ঢুকে গেছে আর তার মধ্যেই তখন ম্যান্ডি বলে, এভি, এভি তোমার হাতে কি হয়েছে? এ বাবা, এতটা ক্ষত কিসের? তখনই অগ্নি বলে, কাঁকড়া বিছে কামড়ে দিয়েছে। শোনার পরে খুব রিয়াক্ট করতে থাকে ম্যান্ডি আর বলে, ছি 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 ছি, শেষ পর্যন্ত এই রকমভাবে হাতে কামড়ে দিয়েছে? এই কথা তুই এভির যত্ন নিতে পারিসনি কেন? কথা তখন বলে, আমি তো যত্নই নিয়েছিলাম, আমি বুঝতে পারিনি কি করে এটা হলো। প্র্যাডি তখন বলে, আরে দাঁড়াও দাঁড়াও, ওকে নিয়ে গিয়ে আগে একটু বিশ্রাম নিতে দাও, তারপর তো তোমরা সবাই মিলে ঘিরে ধরবে। এখনই যদি এরকম করতে থাকো তাহলে কি করে হবে বলো তো? আর তখন এভিকে দেখে ম্যান্ডির এতই চিন্তা যে সে কথাকে ভুলভালভাবে কথা শোনাতে শুরু করে। তারপরেই তখনই আক্কি বলে, আরে কি হচ্ছেটা কি, তোরা একটু দয়া করে থামবি? এর মধ্যেই তখন জুনি বলে, এখন অগ্নিদার একটু বিশ্রাম নেওয়া উচিত, বিশ্রাম নিলে আশা করি ব্যথাটা আরও অনেক কমে যাবে। ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, ব্যথাটা কমে যাবে, ঠিক চিন্তা করো না তোমরা। আর ম্যান্ডি তখন বলে, এই এভিকে কথার সাথে ছাড়াটাই আমাদের ভুল হয়েছে। কই, আমার সাথে থাকলে তো এভির এরকম কিছু হয় না, তোর সাথে থাকলে এরকম হয় কেন এভির? হ্যাঁ মিস গোবর দেবী, তুই আর কবে শোধরাবি বলতো নিজে? কথা বলে, মান্ডবী তুই আমাকে এইভাবে বলছিস কেন, যেন আমি নিজেই এরকম কিছু করেছি? পাচক মশাইয়ের যাতে ক্ষতি হয় সেই কাজকে আমি কোনোদিনও করতাম? সেই কাজ আমি কোনোদিনও করিনি আর আজও করব না। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। আর তখন ম্যান্ডি বলে, শোন, তোর কোনো কথা আমি বুঝতে চাই না, এভি তোমার হাতে ট্রিটমেন্ট করতে হবে। এর মধ্যেই এভির জন্য চিন্তা করতে থাকে আর অন্যদিকে ফোন এসে গেছে ম্যান্ডির। ম্যান্ডির পেছন পেছন কথা ফলো করতে করতে যায়। মান্ডবী তখন ওই লোকটাকে বলতে থাকে, এই শোনো, তুমি যা কাজ করেছো না, আমার কিন্তু তোমার ওপর রাগ আছে। তখন সেই লোকটা বলে, কেন ম্যাডাম, আপনি যেভাবে বলেছিলেন ব্যাটারি চুরি করতে, আমি তো ব্যাটারি চুরি করে ওদের যাওয়াটা ভঙ্গ করে দিয়েছিলাম। মান্ডবী তখন বলে, তাই না? ওরা পুজো দিয়ে খুব ভালোই ভালোই ফিরেও এসেছে আর বলছো কি না যে গাড়ির ব্যাটারি চুরি করে যাওয়া ভঙ্গ করেছো? কিচ্ছু জানো না তুমি, কোনো টাকা পয়সা পাবে না, ফোন রাখো। বলেই ফোনটা কেটে দেয়। তখনই কথা বলে, তার মানে মান্ডবী মান্ডবী আমাদের ওই গাড়ির ওই ব্যাটারিটা চুরি করিয়ে আমাদের যাওয়া পণ্ড করতে চেয়েছিল। এটা মান্ডবী তো একদমই ঠিক করেনি। কায়দা করে মান্ডবীকে দিয়েই সমস্ত সত্যি স্বীকার করাতে হবে, কিন্তু তার আগে আমাকে পাচক মশাইয়ের জন্য কিছু একটা করতে হবে। এর মধ্যেই জুনি তখন বলে, কি রে কথা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছিস? কথা তখন বলে, পাচক মশাইয়ের জন্য বিচুটি পাতার চা বানাবো। আর এটা শোনার পর তো অবস্থা খারাপ হয়ে যায় জুনির আর বলে, তোর কি মাথা টাথা খারাপ নাকি? কি বলছিস তুই? আর কথা তখন বলে, কেন, আমি কি ভুল কিছু বলেছি নাকি? আরে বাবা, তুই এত রিয়াক্ট করছিস কেন? দেখ, বিচুটি পাতাটা ভালো করে জলে ফুটিয়ে নে, বিচুটি পাতাটা ভালো করে চিপড়ে ফেলে দিলে আর কোনো চুলকানো থাকবে না। আর এই পাতা কিন্তু অনেক কাজে লাগে, শোন আমার কথাটা। কিন্তু জুনি বলে, না না, এসবের কোনো দরকার নেই। কথা তখন বলে, স্নায়ু ঠান্ডা রাখতে সাহায্য করে আর ব্যথাটা তাড়াতাড়ি কমিয়ে দেয়, তুই চিন্তা করিস না। এর মধ্যেই চলে গেছে। আর তখনই নূপুর বলে, কি হবে এটা কথা, তো বিচুটি পাতা, এ তো লাগলেই সাংঘাতিকভাবে চুলকায়। বিচুটি পাতা বলে, পাচক মশাইয়ের জন্য আমি এটা দিয়ে চা বানাবো। শোনার পরে নূপুর তখন বলে, হ্যাঁ,
শেষ পর্যন্ত এইটা দিয়ে চা বানাবে তুমি? ওরে বাবারে, আমার তো খুবই ভয় লাগছে। কথা বলে ভয় পেও না। আসলে এটা দিয়ে যদি চা বানাই তাহলে পাচক মশাইয়ের ব্যথা অনেক তাড়াতাড়ি কমবে আর স্নায়ুকে ঠান্ডা রেখে দেবে। চিন্তা করো না, আমি আছি তো। এরপরেই জ্যাক্স তখন বলে, ওরে বাবারে, সেদিনকার একটুখানি এই পাতাটা আমার হাতে লেগেছে। তারপর আর কি চুলকানো কাকে বলে। আর অন্যদিকে কথা সব কিছু প্রিপারেশন শুরু করে দেয়। টুনি তখন বলে, এবার যদি মান্ডবী জানতে পারে না, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, দেখিস তুই মিলিয়ে নিস আমার কথাটা। এর মধ্যেই চলে এসেছে মান্ডবী আর বলে, জ্যাক্স জ্যাক্স, এভি শরীরটা ঠিক করতে হবে, একটা স্ট্রং দেখে কফি বানাও দেখি। তখনই কথা এসে বলে, মান্ডবী, আচ্ছা তুই কি কিছুই জানিস না? এরকম অবস্থায় কখনো কফি দিতে নেই। কফি হলো উত্তেজকমূলক, আর এখন এই কফি খেলে ওনার শরীরটা আরও গরম হয়ে যাবে। সেক্ষেত্রে ব্যথাটা আরও বাড়ার চান্স অনেক বেশি। ওনাকে ঠান্ডা রাখতে হবে। এসব ভুলভাল পথ্য অ্যাপ্লাই করিস না তুই। মান্ডবী বলে, শোন গোবর দেবী, আমি কি করব না করব সেটা আমি নিশ্চয়ই তোর কাছ থেকে জানবো না। আমার যেটা মনে হয় আমি সেটাই করব, দেখি তুই আমাকে কি করে আটকাতে পারিস। আর মান্ডবীর এই কথাগুলো শুনে কথা তখন বলে, মান্ডবীকে আটকানো যাবে না, বরং আমি নিজের কাজটা নিজেই করতে থাকি। তখনই নিজের কাজ নিজেই করতে থাকে। আর এর মধ্যেই মান্ডবী এসে বলে, এ কি, এসব কি? হ্যাঁ, এইসব পাতা এখানে কি? বলেই পাতাটা ধরে ফেলে। আর কথা তখন বলে, হয়ে গেল। এরপরেই তখনই বিচুটি পাতার চা হবে জানতে পেরে গিয়ে কথা তখন বলে, বিচুটি পাতার চা হবে। আর মান্ডবী বলে, বিচুটি পাতার চা? হাতে ধরতেই চুলকানো কাকে বলে। আর কথা তখন বলে, দাঁড়া দাঁড়া, তোকে ধরতে তো বারণ করলাম, আমি একটু হলুদ বাটা লাগিয়ে দিই তাহলে ঠিক হয়ে যাবে। মান্ডবী বলে, এসব কিচ্ছু লাগবে না। এবার এভির ঘরে গিয়ে বলে, দেখো এভি, দেখো, তোমার জন্য কথা বিচুটি পাতার চা বানাতে গিয়ে আমাকে জব্দ করে দিয়েছে। বিচুটি পাতা ধরতে না ধরতেই আমার হাতটার কি অবস্থা হয়েছে দেখো। তখনই নুপুর এসে বলে, এই যে মান্ডবী, এর মধ্যে হাতটা চোবাও, এটা বরফ জল আছে, হাতটা অনেকটা ঠান্ডা হবে। তখন এভি বলে, এসব কি হচ্ছে? কথা তখন বলে, এখন সব দোষ তো তুই আমাকেই দিবি মান্ডবী, তাই না? এখন তো তুই বলবি পাচক মশাইয়ের এই যে ব্যথাটা হয়েছে, কাঁকড়া বিছে আমি ছেড়ে দিয়েছি, আমি গাড়ির ব্যাটারি খুলে রাখতে বলেছি, তাই না? তখনই এরপরেই নিজে উত্তেজনামূলকভাবে সব সত্যি স্বীকার করে ফেলে মান্ডবী আর বলে, তুই কি বলতে চাইছিস আমি করেছি? আমি ওই লোকটাকে টাকা দিয়ে বলেছিলাম ব্যাটারিটা খুলে নেওয়ার কথা। আর তারপরেই কথা বলে, এই তো মুখ ফুসকে তাহলে বেরিয়ে গেছে। ঠিক তখনই ম্যান্ডিকে বলে অগ্নি, তুই বলেছিলিস কোনো একটা লোককে যে আমাদের গাড়ির ব্যাটারি খুলে রেখে আমাদের যাওয়াটা যাতে পণ্ড করে দেয়। ম্যান্ডি, চুপ করে থাকবি না, যেটা জানতে চাইছি সেটার উত্তর দে। ম্যান্ডি বলে, না না, বিশ্বাস করো এভি, আমি এমন কিছু করিনি। এই মিস গোবরদেবী কিন্তু মিথ্যে কথা বলছে। অগ্নি তখন বলে, চুপ কর, তোর সমস্ত দৌড় আমার জানা হয়ে গেছে, তুই এটা করতে পারিস না। এরপরেই কথা তখন বলে, বেশ হয়েছে, অনেকক্ষণ ধরে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল। আর তখন এভির কথায় মান্ডবীর চোখে জল এসে গেছে। আর তখনই অগ্নি বলে, এই বাড়াবাড়িগুলো না আমি আর নিতে পারছি না।